হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কী করুম, কী রান্না করুম সব কিছু তোমরা ডিটেলসে দেখামো। তোমরা একটু সবটা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, স্কিপ করে না দেখো আর কি। তো চলো কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করুন। এই দেখো সব কিছু আয়োজন এখানে আছে, দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে কোয়াশ, তারপরে ছোট মাছ আছে, তারপরে সব কিছু দেখতে পাচ্ছ। তো এটি আজকে রান্না হইব। তো এখন ডালটা রান্নার লেগা ডাল দিয়ে লইতেছি, আর তারপরে বাকি সব কিছু দিম আস্তে আস্তে। তো এটি হচ্ছে কোয়াশ। কোয়াশ তো তোমরা চিনোই। তো কোয়াশ দিয়ে ডাল দিয়ে আজকে রান্না হইব। তো এখন বাকি সব মশলা টশলা দিমু, দিয়ে এসে তারপরে বয় দিমু। দেখালো ঢেঁড়সগুলো সব ওইসিন। এই দেখো কি সুন্দর লাল লাল হইতেছে, একদম সুন্দরভাবে হইতেছে। এইদিকে ডালটাও সিটি বেরিতেছে। এই দেখো ঢেঁড়স ভাজা একদম কমপ্লিট, খুব সুন্দর হয়েছে, একদম ভালো করে ভাজা করছি। আর এই মাছটা এখন রান্ধুম। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে গা। কি হয়েছে? মাছের ঝোলটার লেগে এখন সব মশলা দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে। এখানে হলুদ, লবণ, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া,
তারপর লাল মরিচের গুঁড়া সব কিছু দেওয়া হইব। তারপর ভালো করে কষাই সেরা তারপর ঝোল দেওয়া হইব। প্রসেসিংটা একদম ইজি হই। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। যার ঝাল খাওয়ার বেশি ইচ্ছে তার একটু বেশি ঝাল দিতে পারো বা পরিমাণ মতো কম ঝালও দিতে পারো। তো আমি মাছটি ঢেলে দিচ্ছি এখানে, তারপরে ঝোলটা দিব একটুক্ষণ। তো এখন ডেকটা বহাই দিলাম আর এখানে তেল দিতেছি। অ্যাকচুয়ালি আমি না, মা দিতেছে, কারণ পরে মা এসে হেল্প করতেছিল। তো মা তেল দিল, তারপর শুকনো মরিচ দিল। কারণ আমি ওই সময় বয়স মানে কইতে পারছি না, এলাকা বয়স জোয়ার দিতেছি। তো ওই যে ডালটা এখন সম্বার দেওয়া হইতেছে। তো এখন পেঁয়াজ আর রসুন দেওয়া হইব, তারপর সম্বার দেওয়া হইব। এটা সম্বার না দিলে তো এটা টেস্ট লাগতো না, দ্যাটস ওয়াই। আর এই দেখো গুঁড়া মাছ তরকারি একদম রেডি, কি সুন্দর দেওয়া লাগতেছে, একদম লাল লাল ঝাল ঝাল, খাইতে খুব টেস্ট। এই দেখো যে অবস্থা দেখছো কি করতেছে, খুব যন্ত্রণা হইতেছে, খুব যন্ত্রণা হইতেছে। আরেকটা কই, সোফার উপরে উঠতে গেছে না। ইস 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 ইস। কি আরম্ভ করছে, কাপড় খেয়ে নিতেছে, কাপড় খেয়ে নিতেছে। তোমরা কাপড় খাও কেন তোমরা? প্লিজ যাও এখান থেকে।